আয় হায় রে দয়াল দয়াল মুর্শিদ সানামা ওরে মানুষ হইলে মানুষ হইলে এই ভব সংসারে জল ডাল না মানুষের চরণে রে ববে মানুষ মূল্য দল করিল সের জন আপে আল্লাহ ফরওয়ারে মানুষ মূল্য দল করিল সের জন আপে খোদা ফরওয়ারে খাইতো কাম খরচ নাই শেখ ফরিদের মায়ে বলে বেটা বুড়ি যায় বেড়াই বেড়াইয়া ঘরে কাম খরচ নাই বেড়াই বেড়াইয়া গবুদ কাম খরচ নাই যে খুদাই সৃষ্টি করি দুনিয়ায় পাঠাই ওই আল্লাহর কিছু খাদ ফরিদ ওই খুদার কিছু খাদ ফরিদ তুমি কর সাইরে মানুষ মূল্য দন করিল সৃজন আপে খোদা আরে মানুষ মূল্য দন করিল সৃজন আপে খোদা আরে মানুষ হইলে এই ভুব সংসারে মানুষ হইলে এই ভুব সংসারে জলে ঢালো না মানুষের চরণে রে ববে মানুষ মূল্য দন করিল সৃজন আপে আল্লাহ করো আরে মানুষ মূল্য দন করিল সৃজন আপে আল্লাহ করো আরে তুমি বাঙ্গি বলো না শেখ ফরিদের মায়ে বলে বেটা ফরিদ তোমারে জানাই আল্লাহর 5 ওয়াক্তের নামাজ আছে আরে আল্লাহর কাজও যাই 5 ওয়াক্ত নামাজ রে বেটা তুমি আদায় করো আরে শেখ ফরিদ ডাক দি বলে মা জননী মিন্নতি জানাই আরে তুমি তো মা ডেলি ডেলি আরে নামাজ পড়ো আমি দেখতে পাই আরে আল্লাহর খাস তুমি করে আমি দেখিবারে পাই
আল্লাহ কিবা বেতন দিল তোমাকে মাহা ভাঙ্গি বলো সাই। আরে শেখ ফরিদের মায়ে বলে বেটা ফরিদ আমি তোমাকে জানাই, আরে ডেলি আল্লাহর আরে নামাজ 5 ওয়াক্ত আমি করি রে আদায়, ডেলি ডেলি আজতি শুনি আল্লাহ, ডেলি ডেলি আজতি শুনি আল্লাহ আমায় দেখা বাইয়া রে, মানুষ মূল্য দন করিল সৃজন আপে খুদা পর, আরে মানুষ মূল্য দন করিল সৃজন আপে খুদা পর, আরে মাঝেতে আজির ওইল তৎকানা, সেদিন হইতে রে ফরিদ নামাজ পড়ে ভাই, ডেলি ডেলি মসজিদ করে 5 ওয়াক্তর নামাজ করতেছে আদায়। আরে এইদিকে মা জননী কিবা করে বাইয়া, আরে সিন্নি রাঁধিয়া ডেলি ডেলি আরে মসজিদ করে দিতেছে পাঠাইয়া, শেখ ফরিদে নামাজ পড়িয়া সেই সিন্নি খায়, এইভাবে 40 দিন নামাজ পড়ে 40 দিন মা জননী আরে সিন্নি রাঁধি মসজিদে পাঠায়। আরে 41 দিনের দিন শুনো ঘটনায়, আরে মা জননী সিন্নির রসদ গেল ঘুরে ফুরাই, মায়ে তখন নমাজের মসল্লায় বসিয়া আল্লাহর দরবারে হাত তুলি করে কান্দো না, শোনো শোনো বারে খুদা মিন্নতি জানাই, আমার সিন্নির রসদ রে আল্লাহ গিয়াছে ফুরাই। আরে সিন্নি রান্দিয়া যদি আমি আরে মসজিদে না পাঠাই, শেখ ফরিদে নামাজ পড়িয়া যদি খুদা সিন্নি রে না পাই, ওরে আর সেই আল্লাহ আসো বলি, ওরে আর সে খুদাই আসো বলি বিশ্বাস করতো না, ওরে ববে মানুষ মূল্য দর করিল সিরিল আপে আল্লাহ পরবারে। বলি বিশ্বাস করতো নাই, আল্লাহ পাকে ডাক দি বলে জননী রে মায়ে, ফরিদের সিন্নি লাগি চিন্তা কইরো নাই, একটা ডেগো আরে দুইয়া দাইয়া হায়, মসজিদের দরজায় নি রাখি দাও না মায়ে, আমি আল্লাহ আজো কি সিন্নি ও মা, আমি খুদাই আজো কি সিন্নি ও মা, দিও রে বড়াইও রে মানুষ মূল্য দর
আপে খোদা পরবারে মানুষ মূল্যধন করিল সৃজন আপে আল্লাহ পরবারে একটা মা জননী লইয়াছে দুইয়া দেখো একটা দুইয়া দাইয়া জননী রে মায় উপর দি ডাকনি একটারে ভাই দিয়াছে লাগাই মসজিদের দরজায় রাখি দিল হাই আল্লাহ জ্যোতি সিন্নি দিয়াছে বুড়াই ফরিদে নমাজ পড়ি সেই সিন্নি খায় আল্লাহ দোয়া সিন্নি খাইয়া পড়িতে নাই পাগল হইয়া যায় শেখ ফরিদে ডাক দি বলে পাকি আল্লাহ সাই 41 দিন নামাজ পড়লাম মসজিদ করে যাইয়া আরে 41 দিন খোদাই আমাকে তুমি সিন্নি আরে দিয়াছো খাওয়াইয়া আরে এই নামাজ সারিয়া জঙ্গলায় যাইয়া যদি তোমায় আরে তালাশ করি যাইয়া তইলে আল্লাহ তোমার দেখা পাইব বুদয় আমি এই আরে বউবের দুনিয়া আরে এই কথা চিন্তা করিয়া পড়ি কিবা করে ভাই আরে শেখ ফরিদে ওগর কানুনের মাঝে তখন চইলা যায় ওগর জঙ্গলায় যাইয়া শেখ ফরিদ একজন নাই আল্লাহর জিকির করে ফরিদ তৎকার নাই আরে আল্লাহর ইবাদত বন্দেগী করে জঙ্গলার মাঝারে শেখ ফরিদের বুক লাগিলে কিবা করত শুনো ভাই সকলে আরে শেখ ফরিদের বুক লাগিলে কিবা করে যায় গাছের পাতা পুঁতি ফরিদ টানিয়া আরে সিরি সিরি খায় আরে এইভাবে শেখ ফরিদের 12 বছর আরে জঙ্গলাত গিয়াছে পুরাই আরে 12 বছর পরে শেখ ফরিদে আপন বাড়িতে তখন চইলা যায় জঙ্গলা হইতে যখন আপন বাড়ির মাঝে যায় যাইয়া বলে মা জননী মিন্নতি জানাই দয়াল্লাহ আরে শেখ ফরিদে যাইয়া বলে জননী রে মা ওরে তোমার ফরি তাইলাম মারে তোমার ফরি তাইলাম মারে দুয়ার খুলো সাইও রে ববে মানুষ মূল্যধন করিল সৃজন আপে হুয়ুদা করুয়ারে ববে মানুষ মূল্যধন ডাক দি বলে জননী রে মায় আরে 41 দিন নামাজ পড়লাম মসজিদ করে যাই 41 দিন আল্লাহ মাসিনী রে খাওয়াই সে কারণে নামাজ সারে জঙ্গলাতে যাই জঙ্গলায় যাইয়া খুদার সাধন করি মায় আল্লাহর দিদার এই দুনিয়াতে মা আল্লাহর দিদার এই দুনিয়ায় তোমা পাইবার লাগি যাইয়া রে ববে মানুষ মূল্যধন করে সৃজন আবে খোদা করো আরে মানুষ মূল্যধন করে সৃজন আবে খোদা করো আরে
কেমনে গেলা খুদার সাধন করিবা আল্লাহ আরে জঙ্গলার মাঝে কি খাইয়া রে বেটা তুমি আরে সাধন করলা যাই আরে তখন ডাক দিয়া বলে ফরিদ একজনা শোনো শোনো মা জননী আমার কথা শুনো না আরে জঙ্গলায় সাধন করি আল্লাহর কোনো খানা পানি নাই যখন আমার ফেডের মারে কিদা লাগতো যাইয়া আরে গাছের পাতা পুঁতি ফলমূল আমি সিঁড়ি খাইতাম যাইয়া এই কথা শুনিয়া মায় দেরি করে না ফরিদের গায়ের একটা লোম তখন ধরে তৎকানা গায়ের একটা লোম ধরিয়া মায়ে জোরে একটা টান মারিলেন ভাই উহু করে খাঁদি উঠে তখন ফরিদ একজনাই মায়ে বলে বেটা ফরিদ তোমায় যাই বলিয়া কি কারণে কান্দ বাবা তুমি বলো না বাঙ্গিয়া আরে শেখ ফরিদ ডাকতে বলে মা জননী মিন্নতি জানাই আমার গায়ের লোম ধরিয়া মারে টান মারিলাই আমার গায়ের মাঝে দুঃখ পাইলাম রে মা আপনারে জানাই মায়ে বলে বেটা ফরিদ তোমারে জানাই তোমার তো সাধন রেফুত কিছু হইছে নাই আরে গাছের পাতা পুঁতি তুই আরে সিঁড়ি সিঁড়ি হাতি সর্বদাই যেইভাবে তোর শরীরে দুঃখ পালি যায় সেইভাবে গাছে দুঃখ পাইয়ে সর্বদাই সেই তার বলে নপালি আল্লাহ রে সেই তার ফলে নপালি খুদারে আবার যা শুনা বেটায়ু গরকা শুনে রে বলে মানুষ রতন করিল সিরিজন আফে আল্লাহ পড়ুয়ারে আরে মানুষ কাস্টের দুইটা রুটি আইরে লইয়াছি বানাই আর এক গ্লাস পানি লইয়া জঙ্গলাতে যাই খোদার সাধনা ঘরের জঙ্গলাতে যাই ফরিদের ভোগ লাগিলে কিবা করে ভাই রুটি পানি রে বলে রুটি পানি তোমরা রে জানাই কালিয়া খাইব আমি তোরা রে আজকে খাইতাম নাই আরে খাইয়ুম খাইয়ুম করিয়া শেখ ফরিদি আবার 12 বছর দিয়াছে খাড়াই আরে অনখারে 12 বছর সাধন করি তখন ফরিদ আপন বাড়ির মাঝে তখন চলে যায় আপন ঘরের দরজায় যাইয়া তখন ডাক দি বলে জননী রে মা তোমার ফরিদ আইলাম মারে তুমি দুয়ার খুলো না আরে মায়ে বলে বেটা ফরিদ তোমাকে জানাই এইবার কি খাইয়া রে সাধন তুমি করলাই ওগর জঙ্গলাই আরে যদি আল্লাহর সাধন করিয়া তুমি কামে লইবা যাইয়া আরে নিছডারে কুলবা দরজায় আমি দিতাম না কুলিয়া আরে শেখ ফরিদে ডাক দি বলে জননী রে মা শুকনা দুইটা রুটি লইয়া এক গ্লাস পানি লইয়া আমি জঙ্গলাতে যাই 12 বছর সাধন করি ওগর কানুনে আরে যাইয়া তৎকার নাই আরে যখন আমার ভুক লাগিত আরে রুটি আর পানি রে বলতাম রুটি পানি যাই কালকে যে খাইব তোরারে আমি আজকে খাইতাম নাই খাইয়ম খাইয়ম করি মা অনকারে 12 বছর দিলাম রে হাড়াই মায়ে বলে বেটা ফরিদ তোমারে জানাই তোমারও সাধনারে ফুট কিছু হইল না আরে খাবি খাবি বলিয়া তুই আরে রুহুরে বাড়াই দিলি রুটি খালি নাই আর কত হাজার কত লক্ষ আরে মিছা কথা খলি খাবি খাবি কইয়া আরে না খালি রে যাই
আবার যাও না রে চলি উগর কানুনে রে ববে মানুষ মূল্যদন করিল সিরিজন আপে খোদা পরুয়ারে আরে মানুষ মূল্যদন চলিয়া গেল ওগর জঙ্গলাতে হাই জঙ্গলাই যাইয়া পরি কিবা করে ভাই একতাল গাছের উপর তখন উঠে যায় গাছের ডালির লগে দুইটেং আটকায় মাথাটা নিচর মিকা দিয়াছে জুলাই মাথাটা নিচর মিকা দিল ভাই জুলাই ওদর নয়নে আরে কান্দে তৎকার নাই দুই চুকের পানি দিয়া দুইটারে ভাই কুয়া হইয়া যায় আরে দুই চুকের পানি দিয়া আরে দুইটারে ভাই কুয়া হইয়া যায় আরে বেশি দূরে নয় চট্টগ্রাম ডিস্ট্রিক্টেই আরে 16 শহর স্টেশনের পশ্চিম ধারে ভাই ওরে শেখ পরিদের চশমা বুলি পরিদের চশমা বুলি প্রমাণ রইয়া যাই রে ববে মানুষ মূল্যদন করিল সিরেজন আপে খোদা পরুয়ারে ববে মানুষ মূল্যদন মাত্র একদিন বাকি রইয়া যায় আল্লাহ ডাকিয়া বলে আর সে উপর তাই শোনো শোনো রে জিব্রাইল তোমারে জানাই আরশের মাঝে তুমি ছাইয়া রইলা নাই থেকে ফরিদে আয় রে আমারে ইবাদত করে নিজের জঙ্গলাই কিভাবে সাধন করে জঙ্গলাতে হায় যাইয়া রে তুমি একটু পরীক্ষা করো চাই তখন জিব্রাইল আমিন কিবা করে ভাই কাকেরও রূপ ধরিয়াই আসে তৎকার নাই আরে খাওয়ার রূপ ধরিয়া আসিয়া আরে ওখান বনে খাইতে আসি শেখ ফরিদের আড়িয়া কিনারে দাঁড়ায় আরে শেখ ফরিদে ডাক দি বলে ও খাওয়া তোমার ইজ্জত নাই আরে আমি তো খান্দি শুধু রে আরে আল্লাহ পাইবার লাই আমি তো খাইতে আসি শুধু আল্লাহ পাইবার লাই তুমি কেন খাইতে আসো রে খাওয়াই একটু বাঙ্গি বলো চাই আরে
সেই খাওয়া ডাক দি বলে ফরিদ আমি তোমায় যাই বলিয়া আজকে 3 দিনের উপবাসে আমার কিদায় জীবন যাই আরে কিছু খানা থাকলে রে ফরিদ তুমি আমায় দাও না চাই শেখ ফরিদে ডাক দি বলে খাওয়া রে যা নাই আল্লাহর যত গোস্ত মাংস আল্লাহর নামে দিয়াছি লুটাই আমার যত গোস্ত মাংস আল্লাহর নামে দিলাম রে লুটাই আমার শরীরে বসিয়া দেখো কিছু মাংস পাইলে খাইয়া যাও না চাই আর কোন তো খানা পানি আমার কাছে নাই আরে তখন খাওয়াই উরকা দিয়া আরে বসছিস আরে ফরিদের আরে শরীরের উপরে আরে এমন ভাবে যাইয়া একটা টোহর মারে আরে শেখ ফরিদের গায়ের উপরে এমন ভাবে টোকর দিল সেই খাওয়াই যায় পাত করিয়া আগুন উঠে মাংস মুঠে নাই খাওয়াই খান দিয়া বলে ওরে ফরিদ ভাই তোর শরীরে টোমর দিয়াই আমি আরে দুঃখ পাইয়া যাই আরে তোর শরীরে টোকর দিয়ে আমার মুখে দুঃখ পাই আড্ডি সারা তোর কাছে মাংস মুঠে নাই ফরিদে ডাক দিয়া বলে ওরে খাওয়া ভাই আরে শুধু আরে 2টা নয়ন রাখলাম আমি আল্লাহ চাইবালাই আরে একটা নয়ন রে তুমি আরে খাইয়া যাও না ভাই ওরে বাকি নয়ন রাখি দিও ওরে বাকি নয়ন রাখি দিও আল্লাহ চাইবা লাই রে ববে মানুষ মূল্য দর করিল সিরিজন আপে খুদা পরুহারে ববে মানুষ মূল্য একটা সুখ লইয়া যায় অনেক দূরে যাইয়া পরে সেই সুখ খায় আবার ফিরি আসিয়া কান্দে বরায় ফরিদে ডাক দি বলে খাওয়ারে জানাই এক সুখ দিলাম মাইরে তুমি খাইবালাই বাকি সুখ রাখলাম আমি আল্লাহ চাইবালাই আবারও কেন তুমি কান্দর যাই সে খাওয়াই ডাক দি বলে শুনো শুনো রে ফরিদ তোমার জানাই আরে একটা সুখ দিলা তুমি আমি খাইবে আল্লাহ আমার আদা পেট বর্ষে আরে পুরা বর্ষে নাই পেটের খিদাই আমার বাড়ি আরে শেখ ফরিদে ডাক দি বলে খাওয়ারে জানাই আরে তইলে বাকি সুখ তুমি খাইয়া যাও না চাই ওরে আল্লাহ থেকে লইও মামি আরে খুদা থেকে লইও মামি আসরে দিন যায় আরে এই কথা যখন বলে আসো গিরি ভাই আরে আরেকটা তুমর দিয়া খাওয়াই তখন ফরিদের সুখ লইয়া যায় গাছ হইতে 2টি পাতা আসিয়া আরে তখন ফাটটি লাগি যায় আরে আস্তে আস্তে 12 বছর ফরিদের তখন গেল গুই ভাই ফুরাই আরে এইদিকে ফরিদের 12 বছর ওরে গিয়াছে ফুরাই বাড়ির ওদিকে সে কি ফরিদে এইবার করিল রুয়ানায় রে মানুষ মূল্য দল করিল সিরিজন আপে খোদা করো আরে মানুষ মূল্য দল
ঘরের দরজার সামনে গেল গুইরি খারাই ডাক দিয়া বলে আমার জননী রে মা তোমার পরি তাইলাম মারে দরজা খুলো না এ কথা বলতে না বলতে আরে ভাই পাত করি ঘরের দরজা খুলে যায় মায়ে আসিয়া বলে বেটা পরি যায় এবার কি খাইয়া সাধন তুমি করছো যাই তোমার সুখে কেন ফাটি দেখা যায় ফরিদে ডাকি বলে জননী রে মাই আল্লাহর সাধনা করলাম জঙ্গলাতে যাই আরে হুদার সাধন করিও মা আমি নিগুর জঙ্গলাই আরে অনখারি এক মুসাফির আইসা গেল যাইয়া আরে আমার সাথে কোনো খানা পানি নোয়াছিল মা তারে খাবাইবার লাগিয়া আল্লাহর নামে গোস্ত মাংস দিলাম রে লুটাই আরে দুইটা নয়ন রাখি শুধু আল্লাহ চাইবাল্লাই আরে সেই মুসাফিরকে দুইটা নয়ন দান করিলাম যাই আরে এই কথা শুনিয়া মায়ে আর দেরি করে না আল্লাহ আল্লাহ বলিয়া মায়ে কান্দি উঠে বাইয়া শেখ ফরিদের ফাটি ধরি যখন টান দিছে লাগাইয়া ওরে ফরিদের সোনা রাখি শেখ ফরিদের সোনার সুকুই আবার দেখা যাই রে ববে মানুষ মূল্যধন করিল সিজন আবে খোদা করুয়ারে ববে মানুষ বলে বেটা পরি খাই তোমারও সাধন এবার কইল যাই কিন্তু আর একটা কাজ বাকি রইয়া যায় ফিরে না ধরলে বেটা সাধন বোঝনে রে দুনিয়ার কিছু হবে নাই আগে যাইয়া রে তুমি ফির ধরো নাই হযরত ওয়ালি খালন্দর তোমার মা মায়ে আরে খালন্দরের কাছে যাইয়া মুড়ি দাও না চাই আইরে এই কথা শুনিয়া পুরি কিবা করে ভাই আরে এই কথা শুনিয়া পুরি ধীরে ধীরে আরে খালন্দরের বাড়ির মাঝে হইল রুয়ানা আরে যাইতে যাইতে অনেক দূরে যাইয়া আরে ওগর জঙ্গলাই আরে নিজামুদ্দিন ডাকাইতের সাথে তখন দেখা হইয়া যায় আরে নিজামুদ্দিনে দরিয়া ডাক দি বলে বেটা আরে তোমার লগে কি ভাই আছে জলতি দাও আমায় একদম 100 মানুষ আমি খুন করিলাম এই জঙ্গলায় নইলে তোমায় নিয়া সব ফুরাইব তোমায় লইয়া সব দেবসাইরা দিতাম নাই রে ববে মানুষ মূল্যধন করিল সিজন আপে খোদা পরুয়ারে মানুষ মূল্যধন
100 মানুষ কোন করিলি যায় এ খামাই নিয়া খারে দিলি রে খাবাই গুনার সাগরে তুমি ডুবি গেলা হাই নেজামুদ্দিনে বলে বেটা তোমাকে জানাই শোনো শোনো রে আয় ও ফরিদ তোমারে জানাই আমারও মাথা পিতা করে আসে যায় আমারও বউ আইরে বেটা আসে যায় তারারে নিয়ে আমি এ খামাই খাওয়াই মানুষ খাড়িয়া তুমি খামাই করি ভাই আরে মা বাপারে দরু বেটা নিয়া তুমি দিলা রে খাবাই গুনার সাগরে তুমি ডুবি গেলা ভাই আরে যারা রে খামাই করি দিলা রে খাবাই তারার কাছে যাইয়া একটু ফুসার করো চাই কিছু তোমার গুনার বাগি তারা ওইব নি দুনিয়ায় তুমি জুড়াইলা রে ভাই শেখ ফরিদ ডাক দি বলে ওরে নেজামুদ্দিন আমি তোমাকে জানাই আমার নাম তো শেখ ফরিদ আমি কোনোদিন আরে দাইয়া যাইতাম নাই তোর ইচ্ছা মতে আমারে বান্দিয়া তুই রাখছু না ফেলাই তবু যাইয়া জিজ্ঞাসা করো তোমার মা বাবার কাছে আরে বউ বেটার কাছে যাইয়া হাই আরে শেখ ফরিদ কি দরিয়া আরে জঙ্গলার লতা দিয়া পেছাই পেছাই হাত পাও বাঁধিয়া রাখিলেন ফেলাই আরে দূর দিয়া বাড়িতে যাইয়া বলে আমার জননী রে মায় শোনো শোনো মা জননী তোমারে জানাই মানুষ খাড়ি আনি ও মা তোমারে খাবাই মানুষ খাড়ি আনি মারে তোমারে খাবাই গুনার সাগরে ও মা ডুবি গেলাম যাই আমার কিঞ্চিত গুনা মা লইবানি দুনিয়ায় তখন মায়ে ডাক দি বলে বেটা তোমাকে জানাই আরে তোমাকে আমি গর্ব লইয়া কত কষ্ট পাই 10 মাস 10 দিন উঠতে আল্লাহ বসতে খুদা কত বলছি যাইয়া যখন তুই দুনিয়াতে জন্ম বলি বেটা তোমায় যাই বলিয়া আরে আমার গায়ের রক্ত খাবাই তোর অঙ্গটা বাড়াই মাড়ির মাঝে না রাখিলাম পেড়াই খাইব যাই মাথার মাঝে না রাখিলাম উইনে খাইব যাই আরে যে তুনানি খাবা বিরে খাইবার মালিক কি কারণে তোর গুনার বাগি হইতাম যাই আরে যে তুনানি খাবা বিরে আরে আমরা খাইব দুনিয়ায় ওরে কি কারণে তোর গুনার কি কারণে তোর গুনার বাগি হইতাম যাইয়া রে ববে মানুষ মূল্য দল করিল সিদ্ধন আপে আল্লাহ পরবারে ববে মানুষ মূল্য দল বাবার কাছে গেল তৎকানা যাইয়া বলে প্রাণের বাবা মিনতি জানাই মানুষ খাড়ি আনিয়া তোমারে খাওয়াই গুনার সাগরে বাবা ডুবি গেলাম ভাই আমারও কিঞ্চিত গুনা লইবানি বাবাই বাবাই ডাকিয়া বলে বেটারে জানাই তোরে আমি জন্ম দিয়া দুনিয়ায় দেখাই আমার খামাই খাবাই তোর অঙ্গটা বাড়াই যে তুনানি খাবাবি রে খাইবার মালিক যাই
কি কারণে তোর গুনার বাগি হইতাম যাই ধর্মদাতা বাবাই রে ভাই গুনা লইল না আপন বিবির কাছে চলি গেল তো জানা যে বিবিরে আরে দেহের চেয়ে বেশি ভালোবাসে ভাই দেহের চেয়ে বেশি ভালোবাসে ভাই ছেলেরে যদি একটা বিয়া দে করাই মা বাপ পেলাইয়া রে ভিন্ন খানা খাই আল্লাহ বলে দেখস্ত দেখাইয়া তারে দুজকে পেলাই ওই রকম আদরের বিবি আসিল ভাই যাইয়া বলে প্রাণের বিবি তোমারে জানাই প্রাণের চেয়ে ভালো তোরে বেশি বাসি যাই গুনার সাই করে আমি ডুবি গেলাম হাই মানুষ কাড়ি আনিয়া তোমারে খাও ভাই আরে মানুষ কাড়িয়া আনি বিবি তোমারে খাওয়াই আরে আমার কিঞ্চিত মাত্র গুনা বিবি তুমি লইবানি দুনিয়ায় আরে বিবি এ ডাকি বলে প্রাণের স্বামী আপনারে জানাই মা বাবাই বিয়া দিল আপনার কাছে যাই আপনার যে অর্ডার করবেন আমি আজির আসি আপনার কেসমতেতে যাইয়া যে তুনানি খাবাইবা আমি খাইবার মালিক কি কারণে তোমার গুনার বাগি হইতাম যাইয়া আরে এমন হইয়া দরের বিবি বাইরে গুনা লইল না এবার নিজামউদ্দিন কিবা করে শুনো ঘটনা আরে দুই চুকের পানি সারি খান্দি খান্দি বাই আরে জঙ্গলাতে যাইয়া পরে বাই নজর করিছা ওরে শেখ পরি তো দাঁড়াই রইল পরি তো দাঁড়াই রইল বাঁধা বুড়া নাই রে ববে মানুষ মানুষ মূল্যধন করিল সিরিজন আপে খোদা বড় আরে মানুষ আপে আল্লাহ আমার গুনার বাগি আর কেউ লইল নাই এইবার আমার ভাই তুমি বলো না তোমার সাথে আমায় লইয়া যাও না তওবা করিলাম আমি এই দুনিয়ায় আর কোনদিন আমি কেউর উপরে আর জুলুম করব নাই বোয়ালি খালন্দরের বাড়ি যাইব রে আমি মুড়ি তৈবার লাই তোমারে আমার সাথে আরে কোথায় নিব হাই নিজামউদ্দিন বলে ফরিদ তোমারে জানাই আরে তোমার সাথে নিয়ে যাইতে হবে নইলে সারা সারি নাই আরে শেষ কালে শেখ ফরিদ নিজামকে লইয়া আরে হইল রুয়ানা বহুত দূরে যাইয়া পরে নজর করি চাই আরে মরাই একটা শুকনা গাছ বাই তখন দেখা যায় ডাক দি বলে শুনো শুনো নিজামউদ্দিন তোমায় যাই বলিয়া এই গাছের গোড়ার মাঝে যাইয়া ডেলি ডেলি পানি ডালো আমি বলতেছি কুলিয়া আরে এই গাছের গোড়ায় তুমি ডেলি ডেলি পানি ডালো চাই
আরে যদি গাছের ফুল ফুটিবে এই মরা গাছে যাইয়া সেই দিন তুমি গুনাহ হইতে যাইবা রে মুক্তি রে পাইয়া। এই কথা বলিয়া নিজামুদ্দিনকে মরা শুকনা গাছের উপর গাছের গোড়ায় দিয়াছে বসাই। সেই গাছে ডেলি ডেলি পানি ডালের বাইরে নিজাম একজনাই। আর নিজামুদ্দিনকে রাখিয়া শেখ ফরিদ অনেক দূরে যাইয়া আর অতিরৈদের মাঝে ভাই আর একটা বট গাছের ছায়ার নিচে যাইয়া তখন বসে ফরিদ একজনাই। শেখ ফরিদে মনে মনে চিন্তা করে হায় আরে কেমন তোরের সাধন হইলাম আরে কোনোদিন তো একটু পরীক্ষা হইলাম না। আরে এই গাছের আগে কতগুলো পাখি দেখা যায় আরে আল্লাহ দিত পাখিগুলো পড়িয়া ব্যাকুল মরি যাইতো হাই। যত পাখি আছিল গাছের উপর সব নিচে পড়িয়া তখন মরা যায়। শেখ ফরিদে মনে মনে চিন্তা করে পাকে আল্লাহ সাই বিনয় অপরাধে কতগুলা জান মারিলাম আসরের দিন কি জবাব দিও আমি তোমার কাছে যাই। আরে আল্লাহ দিত যদি পাখিগুলা জিন্দা হইয়া গাছে উঠতো ভাই। ওরে সব পাখি জিন্দা হইয়া সব পাখি জিন্দা হইয়া গাছে উঠি যাই রে ববে মানুষ মূল্যধন করিল সৃজন আপে আল্লাহ পরুহারে ববে মানুষ মূল্যধন। তখন ফরিদ একজনাই আর অনেক ওয়াইরে দূরে চইলা যায় বহুত দূরে যাইয়া পরি নজর করি যায় একটা মাইয়া একটা পানির কলসি ফুরাই যায় ফরিদে আইরে পানির পিপাসা আর লাগে জঙ্গলাই যাইয়া কোন ডাক দি বলে গাটিরে জানাই পানির পিপাসে আমার জীবন চইলা যায় জঙ্গল আর শেখে ফরিদ আমি হইলাম যাই। এক গ্লাস পানি মারে একটুখানি পানি মারে আমারে দাও চাই সেই মাইয়া ডাক দি বলে পড়িলে জানাই শোনো শোনো রে ফরিদ তোমারে জানাই আমারও স্বামী আছে ঘরের মাঝে যাই স্বামীর অর্ডার নাই যে পানি দিবালাই স্বামীর অর্ডার সারা পানি দিতে পারি নাই তখন ফরিদে বলে বেটিরে জানাই জঙ্গল আর ফরিদের বুদয় চিনলি নাই সেই মাইয়া ডাক দি বলে ওরে ফরিদ পাই শুনো শুনো শেখে ফরিদ তোমারে জানাই ওই গাছের পাখি নরে ভাই ওই গাছের পাখি নরে ভাই মারতে আর জিন্দা করিতে মানুষ মূল্যধন করিল সৃজন আপে আল্লাহ পরোয়ারে মানুষ মূল্যধন করিল সৃজন আপে আল্লাহ পরোয়ারে। আরে আমার তুনো বড় কামেল আরে এই মাইয়া দেখা যায়
প্রায় আরে এত দূরে আমি পাখি মারছি আর জিন্দা করছি যাই, এইখানে তাকিয়া এই মাইয়া কেমনে জানতে পাই, মাইয়ার স্বামী কেমন আমি একটু চাইব হাই। মাইয়ার পিছে পিছে তখন মাইয়ার বাড়ি যাই, যাইয়া তবে ফরিদে নজর করি চাই, স্বামীয়ে কিন্তু দুলবালুতে গড়াইতে আছে। তখন দেখা যায় স্বামীরে নিয়া তখন ওই কলসির পানি দিয়া গোসল করায়, ঘরের মাঝে লই যাই তবে আরে মাথার চুল দি স্বামীর পা পর্যন্ত আরে পানি বাইরে দিতেছে মশাই। স্বামীর কিসমত করিয়া বেটি ওরে আল্লাহর দিদার পাই, আরে ডাক দিয়া বলে স্বামী মিন্নতি জানায়, আরে জঙ্গল আর মুসাফির শেখ ফরিদের রাস্তার মাঝে পানি চাইলো, আপনার অর্ডার ছাড়াই আমি তারে পানি দিলাম নাই। এখন আমার বাড়িতে আসলো স্বামী আপনারে জানাই, পানি দিয়ম নাকি আরে বাঙ্গি বলো চাই। স্বামী ডাকিয়া বলে প্রাণের বিবি হই তোমারে জঙ্গল আর ফরিদের আইজো চিনলি নাই। জলদি করে পানি দাও না ওরে শেখ ফরিদ কে হাই, সেই বেটি এক গ্লাস পানি আনিয়া দিয়া দিল, আরে ফরিদের আতিতে উঠাই শেখ ফরিদ আধা গ্লাস পানি খাই আর আধা গ্লাস পানি পিরাই দিলেন ভাই। সেই পানি লইয়া মাইয়া দেরি করে না ফরিদের গায়ের মিক্কা মেলায় আরে দিছে তৎকানা, শেখ ফরিদের গায়ে যাইয়া শিক্ষা পরে ভাই। ফরিদে বলে আমি ভিন্ন পুরুষ কেন তুই মস্কারি করলি যাই। সেই মাইয়া ডাক দি বলে আরে মস্কারি নয় ওরে ফরিদ ভাই, আরে এইখান থেকে আরো 500 মাইল দূরে আমার একজন এতিম বোন, আমার বোনের ঘরে আগুন লাগি ভাই, আরে এইখানে তাকিয়াই আমি আগুন দিয়াছি ভাই। শেখ ফরিদে ডাক দি বলে বেটি তোমায় যাই বলিয়া কোন জায়গা তোর বোনের বাড়ি, আমায় দাও না বলিয়া যাইবার বেলাতে আমি চাইয়া যাইব হায়। সেই মাইয়া ডাক দি বলে শেখ ফরিদ আমি তোমাকে জানাই, আমার বোনের বাড়ি তোমার জন লাগবে না, এখানে তাকিয়া তোরে আমি দেখাই দিব যাই। দুই হাতে উঠাইলো তবে দুই আঙ্গুল উঠাইয়া ধরে আরে বলে ওরে ফরিদ ভাই এই আঙ্গুলের পাক দিয়া তুমি নজর করো, আরে এখন দেখিবা তুমি আমার বোনের বাড়ি যাই। আরে শেখ ফরিদ আঙ্গুলের শিরা দিয়া নজর করি চাই, বোনের বাড়ি আধা ফুরায় ভাই, বোনের বাড়ি আধা ফুরায় রে তখন দেখা যায় রে ববে মানুষ মূল্য ধন করিল সৃজন আপে খোদা করো আরে, মানুষ মূল্য ধন করিল সৃজন আপে আল্লাহ করো আরে। খালন্দরের বাড়ি যাইতে বইল রুবা নাই, বলে আমার তুনো বড় খামেল এই মাইয়াটা যাই, এ কথা বলিয়া ভাই হইল রুবা নাই। অনেক দূরে যাইয়া নজর করি চাই, সামনে একটা বিরাট নদী দেখা যায়, নদীর এই পারে ও ভাই নৌকা সাম্পান নাই পার হয়ে যাইবার লাই, কিভাবেতে আরে পার হইবে ভাই, কাগজের একটা কিস্তি লইবা নাই, কাগজে এর একটা কিস্তি লইবা নাই।
বাড়ির মাঝে হইল রুয়ানা কালন্দর ঘরে তাকি নজর করি চাই এমন একটা কামেল মানুষ কাগজের কিস্তি বানায় আসে দেখা যায় বলে কালন্দর বলে ফাঁকে আল্লাহ সাই এ বেটার কিস্তি কানা গুপ্ত দরিয়ায় শেখ ফরিদের কিস্তি খানায় ও ভাই তখন ঘুরি যায় রে ভোগে মানুষ মূল্যধন করিল সৃজন আপে আল্লাহ পরোয়ারে মানুষ